আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে চকলেট মাট কেকের একটি রেসিপি শেয়ার করছি। এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এটা এমনিতেই খাওয়া যায়, কোনো ক্রিমেরও প্রয়োজন হয় না। এটা খেতে মনে হবে এটা পুরোটাই একটা চকলেট। চকলেট লাভারদের জন্য এই কেকটা একদম পারফেক্ট। তাই আর কথা না বাড়িয়ে চলুন ঝটফট তৈরি করে নিই চকলেট মাট কেক। প্রথমে একটি বাটিতে হাফ কাপ বাটার নিয়ে নিয়েছি। এটা রুম টেম্পারেচারে ছিল। কেক তৈরি যে কোনো জিনিস রুম টেম্পারেচারে থাকলে সেটা পারফেক্ট হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ ডার্ক চকলেট। আমি ব্লুবেলের ডার্ক চকলেট ব্যবহার করেছি। মেপে নেওয়ার সুবিধার্থে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1/3 কাপ গরম পানির ভিতরে 1 চা চামচ কফি মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে 1/3 কাপ কুসুম গরম পানির ভিতরে গুঁড়া দুধ মিশিয়েও দিতে পারেন। ডাবল বয়লার প্রসেসের মাধ্যমে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি, তার উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওভেনেও এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে পারেন, তবে সবার কাছে ওভেন থাকে না, তাই আমি এভাবে করে দেখিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। লিকুইডগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে একটি বাটিতে একটি ছাঁকনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, 1/3 কাপ কোকো পাউডার। আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এগুলোকে এখন খুব ভালোভাবে চেলে নিচ্ছি। যে কোনো কেক তৈরি করার আগে শুকনো উপকরণগুলো চেলে নিলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। সবগুলো শুকনো উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লিকুইড মিশ্রণটি মোটামুটি ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টি ডিম। গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই ডিম দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আসলে এখানে ফোম হওয়ার কোনো ব্যাপার নেই, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো আরও একবার চেলে দিচ্ছি। এই পর্যায়ে চেলে দিলে মেশানোর সময় আর দলা পেকে থাকবে না। সবগুলো উপকরণকে আমি একবারে চেলে দিয়েছি। এবারে বিটারের কাটারের সাহায্যে সামান্য পরিমাণে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে যদি ইলেকট্রিক বিটার অন করতে যাই তাহলে কিন্তু সবকিছু উড়ে যাবে। তাই সামান্য পরিমাণে আগে মিশিয়ে নিয়ে তারপরে আমি বিটারটা অন করে দিব। স্পঞ্জ কেকে যেমন মেশানোর সময় সাবধানতা অবলম্বন করতে হয়, এই কেকটাতে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, যে কোনোভাবে মিশিয়ে নিলেই হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবারে একটি মোল্ড নিয়ে নিয়েছি। এটা 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড। নিচে একটি লেখালেখির কাগজ বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এবারে কেকের মিশ্রণটি মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ওভেনে বেক করে নেব। 190 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভ ওভেনে বেক করে নিয়েছি। এক একজনের ওভেনের টেম্পারেচার এক এক রকম হতে পারে, সেক্ষেত্রে টাইম তাপমাত্রা এক এক রকম হতে পারে। আমার কেকটি হয়ে গিয়েছে। আমি ওভেন থেকে বের করে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিয়েছি। এবারে মোল্ড আউট করে দেখাচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন মাশাআল্লাহ কেকটি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। এই কেকটা আসলে না খেলে বলে বোঝানো যাবে না এটা কতটা মজার। বিশেষ করে যারা চকলেট খেতে ভালোবাসেন তাদের জন্য তো এই কেকটি একদম অমৃতের মতো মজা লাগবে। এটা কিন্তু একটা ময়েস্ট কেক, সো এটার ভিতরে ক্রিম না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, এমনিতেই এটা খেতে অনেক মজা হয়ে থাকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।